ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার খবরে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক। এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। 5ই আগস্টের পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছলে নতুন করে সেই আগুনে ঘি ঢেলেছে ইনকিলাব মঞ্চের ডাকা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেছিলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারের অস্বীকার করে এবং এদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের আশ্রয় দেওয়া হলে স্বাধীনতা প্রত্যাশীদের পাশে দাঁড়িয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করা হবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেছিলেন, ওসমান হাদির উপর হামলার চেষ্টা কোনো বিচ্ছিন্ন বা স্থানীয় ঘটনা নয়। আগামীর বাংলাদেশে যদি কারো বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা চালানো হয়, তবে সেই বিদ্রোহের আগুন শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তিনি অভিযোগ করে বলেন, ভারত বাংলাদেশকে একটি ফিলিস্তিন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হতে দেওয়া হবে না এবং দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। সেভেন সিস্টার্স নিয়ে এসব বক্তব্যের পর জুলাই ঐক্য নামে একটি সংগঠন মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করে। এরপর 17ই ডিসেম্বর হঠাৎ করেই দুপুর 2টায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা আসে। এর আগে গত 14ই ডিসেম্বর ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনারকে ডেকে আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে বাংলাদেশের কাছে প্রত্যার্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছিল। এছাড়া ভারত যেন অনতিবিলম্বে শেখ হাসিনার এবং ভারতে পলাতক তার সহযোগীদের এসব ফ্যাসিস্ট টেরোরিস্ট কর্মকাণ্ড বন্ধ করে দেয়, সেই অনুরোধও জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার 3 দিন পর 17ই ডিসেম্বর বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এ সময় ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটি বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে জুলাই গণহত্যায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের দেশে ফিরিয়ে দেওয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু হাই কমিশন কর্মসূচি পুলিশের বাধার মুখে শেষ করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। রাজধানীর রামপুরা ব্রিজ থেকে সহস্রাধিক কর্মী সমর্থক নিয়ে হাই কমিশনের উদ্দেশ্যে কর্মসূচি পালন করা হয়েছিল।